নমস্কার, আমি অনন্যা। আবারও চলে এসেছি কিছু প্রশ্ন উত্তর নিয়ে। আগের দিন আমরা একটা প্রশ্ন উত্তরের সেশন করে নিয়েছি, কিন্তু তারপরেও বেশ কিছু প্রশ্ন আমাদের ছবিতে জমা হয়েছে। তো আজকে আমরা আবার ম্যামকে নিয়ে এসেছি, আমাদের প্রশ্নের ডালি নিয়ে বসেছি, প্রশ্নের ঝুড়ি নিয়ে বসেছি, আর ম্যাম সেই প্রশ্নের উত্তর দেবে। তো ম্যামকে আমরা প্রথমেই ওয়েলকাম জানিয়ে দিচ্ছি আমাদের এই কোয়েশ্চেন আনসারের সেশনে। নমস্কার। ম্যাম ভীষণ মিষ্টি। ম্যামকে যতই জ্বালাই, যতই প্রশ্ন করি, ম্যাম হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিই। আচ্ছা ম্যাম, এইভাবেই আমাকে তাহলে বলে দাও। অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরগুলো না পরীক্ষার প্রশ্নের মতো মুখস্থ করতে হয় না, মানে বাই হার্ট বলে দিতে পারি, তো তাই এর টেনশন কম থাকে। যখনই যে জিনিস আমরা এনজয় করে করি, সেই জিনিসটা আমাদের মানে কোথাও না কোথাও গিয়ে ভীষণ সুন্দরভাবে সাকসেসফুল হয়। আচ্ছা, খুব রিসেন্ট আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, তো আমার প্রথম প্রশ্ন সেটা নিয়ে যে 11-12 এর এবার কোয়ারিজ আসছে আমাদের ইনস্টিটিউটে। তো ম্যাম যদি আমাদেরকে বলেন যে ইনস্টিটিউট আমাদের 11-12 কি কি সাবজেক্ট পড়ানো? আমাদের ইনস্টিটিউটে আগের দিনে আমি বললাম ম্যাম যে আমাদের ক্লাস 1 থেকে একদম 12 পর্যন্ত আমরা সমস্ত বোর্ডকেই মানে টিউশনস দিয়ে থাকি। যারা নতুন ভর্তি হবে এবছর, মানে যারা 2025-এর পরীক্ষার্থী, তাদের জন্য আমরা কি কি সাবজেক্ট 11-12 অফার করছি। তো প্রথমেই বলে রাখি, অলরেডি ডাব্লিউবি বোর্ডের যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কম্পিউটারের সাবজেক্টস, মানে বেসিক কম্পিউটারের কোর্স, স্পোকেন ইংলিশ বা পার্সোনালিটি গ্রুমিং, এই কোর্সেস গুলো স্টার্ট করে দিয়েছি। সিবিএসই আইসিএসসি এর ক্ষেত্রেও তাই, যারা বিভিন্ন রকম কম্পিউটারের কোর্সেস করতে চাইবে এই যে ছুটির পিরিয়ডটা থাকে তার মধ্যে, সেটা আমরা প্রোভাইড করব। তো অলরেডি কিন্তু ম্যাম আমাদের 11-এর যে একাডেমিক সেশন, তার ভর্তিও তার সাথে সাথে শুরু হয়ে গেছে, কারণ বাচ্চারা অ্যাকচুয়ালি যারা ডাব্লিউবি বোর্ডের স্টুডেন্ট, তারা এই সেমিস্টার ওয়াইজ পড়াশোনায় ভীষণই কম সময় পায় ম্যাম, তুমি নিজেও জানো। তো সেক্ষেত্রে আমরা নেক্সট মান্থ থেকে শুরু করব। বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এই দুটো কম্পালসারি সাবজেক্ট, এই দুটো আমরা এখানে পড়াই। ডাব্লিউবি বোর্ডের ক্ষেত্রে পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই চারটে সাবজেক্টই আমরা এখানে কমপ্লিট করাই। এবং শুধু তাই নয়, যারা যেই বা নিট, জেনপা বা ইভেন ধরো সিইউইটির এক্সামে বসতে চাইছে, তার প্রিপারেশন কিন্তু আমরা এখান থেকেই করিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আসি কিছু আর্টস এর সাবজেক্টসে। আর্টসে কিন্তু ম্যাম আমরা সাইকোলজি, জিওগ্রাফি, ইকোনমিক্স, আচ্ছা নিউট্রিশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, কিছু বাদ দিচ্ছি কি আমার মনে পড়ছে না, হিস্ট্রি, হ্যাঁ, এই প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো ভীষণ কমন, সব বাচ্চারাই নিয়ে পড়তে চায়, এই সমস্ত সাবজেক্টেরই কিন্তু স্পেশালিস্ট টিচার শিক্ষা দীক্ষায় অ্যাভেলেবেল আছে, যারা আমরা পড়াই। আর সিবিএসই এবং আইএসসি বোর্ডের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে জিওগ্রাফি, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড সাইকোলজি, সোশিওলজি, এই সাবজেক্ট গুলো অফার করছি। আর কমার্সের ব্যাপারে ম্যাম, কমার্সের সাবজেক্টস আমাদের কাছে এই মুহূর্তে, মানে অন্তত এবছরও আমরা স্টার্ট করতে পারিনি, হোপফুলি চেষ্টা করবো যদি নেক্সট সেশনে করা যায়। আচ্ছা, তো আগের ভিডিওতে ম্যাম আমরা প্রশ্ন রেখেছিলাম তোমার কাছে যে প্রফেশনাল কোর্সেস এর ব্যাপারে তুমি আমাদের অনেক কিছু জানিয়েছিলে যে এখানে সেগুলো করানো হয়। তো আমরা তো জানি যে প্রত্যেকটা প্রফেশনাল কোর্সের একটা সার্টিফিকেশনের ব্যাপার থাকে। অবশ্যই। তো এখানে আমরা মানে সার্টিফিকেশনটা কি রকম ভাবে কি করে থাকি যদি তুমি একটু বলো। আচ্ছা, খুব ভালো কোয়েশ্চেন এটা, কারণ আমি লাস্ট দিন তুমি যে প্রশ্নগুলো করেছিলে সেখানেও আমি এরকম কিছু ইন্ট্রোডিউস করিনি। আর যিনি বা যারা এই প্রশ্নটা মানে শিক্ষা দীক্ষাকে করেছেন, তো ভালো করেছেন, কারণ এটা আমারই জানিয়ে দেওয়া উচিত ছিল। তো ভালো হলো যে এই প্রশ্নের মাধ্যমে আমি জানাতে পারছি। শিক্ষা দীক্ষা ইটসেলফ আমরা বুঝতেই পারি যে আমরা কোচিং ইনস্টিটিউটের আন্ডারে বা এটার আওতায় আসি, কিন্তু আমরা প্রফেশনাল কোর্সেস করাই, এবং শিক্ষা দীক্ষার এই প্রফেশনাল কোর্সেস
এবং এই যে টিচার্স ট্রেনিং আমরা করাচ্ছি, এই সমস্ত কিছুতেই কিন্তু আমরা ISO 2009 and 2015 সার্টিফিকেট প্রোভাইড করি। মানে এটা অলরেডি ISO সার্টিফাইড, সো আমরা সেই সার্টিফিকেশনটা প্রোভাইড করতে পারি ম্যাম। আর আমরা অলরেডি মানে অলরেডি আমরা জানি যে ISO সার্টিফিকেট শিক্ষা দীক্ষা যে উইথ লোগো ISO সার্টিফিকেট প্রোভাইড করে, সেটা কিন্তু ম্যাম যে কোনো জায়গায় অ্যাকসেপ্টেবল। মানে অলরেডি সেটা আমি বলেই দিচ্ছি, যারা এখান থেকে অ্যাবাকাস টিচার্স ট্রেনিং করেছেন তারা অনেকেই বিভিন্ন স্কুলে এই মুহূর্তে টিচারই করছেন, তো সেই সার্টিফিকেটটা কিন্তু ওখানে অ্যাকসেপ্টেড। এটা তো সত্যি খুব ভালো খবর। মানে স্বাভাবিক আমরা যে কোনো কিছু কি শিখি, অবশ্যই সার্টিফিকেট ভ্যালিউ ডেফিনেটলি আছে। ইভেন এই যে মাধ্যমিক দেওয়ার পর যে বাচ্চারা ধরো আজকে আমাদের কাছে আসছে যে ম্যাম আমরা স্পোকেন ইংলিশ আর কম্পিউটার শিখতে আসছি, সরি, তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ম্যাম কোনো সার্টিফিকেট হয় না, কারণ এটা একটা বলতে পারে এটা শেখার বিষয়, বাট কম্পিউটারটার ক্ষেত্রেও তাই শেখার বিষয়, বাট স্টিল আমরা কিন্তু এই কোর্সগুলোতে সার্টিফিকেট প্রোভাইড করছি। আচ্ছা, তো ম্যাম তো ISO সার্টিফাইড হয়ে যাচ্ছে, তো আমার নেক্সট প্রশ্ন হচ্ছে মানে যেটা আমার মনে হয় নাউডেজ ভীষণ ইম্পর্টেন্ট, যে আমাদের এখানে অনেক কিছুই তো হচ্ছে। হ্যাঁ, আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি, তাদের অনেক কিছুতে এনার্জি দিচ্ছি, অনেক কিছুতে সাপোর্ট করছি, তো আমরা কি কি বিষয়ে বাচ্চাদেরকে সাপোর্ট করি, কিভাবে সাপোর্ট করি, আর বাচ্চাদের ফি স্ট্রাকচারটা যদি তুমি একটু জানি, মানে খুব বেশি কি বাইরে, মানে সাধারণ মানুষ কি না বাবা ISO সার্টিফাইড তো নিশ্চয়ই সেরকম হাইফাই কিছু নাকি, আমরা মানে সবাই এখানে আমরা চান্স নিতে পারি, সবাই এখানে ট্রাই করতে পারি যে শিক্ষা দীক্ষা আমাদের সবার জন্য। হাইটা কেটে দিই, হাইফাইটা আমরা হ্যান্ড টু হ্যান্ড করি অ্যাকচুয়ালি এখানে। ইটস লাইক কি স্টুডেন্টের সাথে হাইফাই वाला রিলেশন যদি ম্যাম মেনটেন করতে হয়, তো আমরা জানি যে শিক্ষা দীক্ষা, আমি আগের দিনই বললাম যে আমাদের মেইন ব্রাঞ্চ লোকেটেড ইন নিশ্চিন্দা, যেটা একটা গ্রাম, বালি অঞ্চল, সেই জায়গায় দাঁড়িয়ে ফ্যাসিলিটিস আমরা যেগুলো প্রোভাইড করি আমরা আগে বলেছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে ISO সার্টিফিকেট প্রোভাইড করছি। সেটার মানে কিন্তু এটা নয় যে এখানের ফি স্ট্রাকচারটা খুব হাই, একদমই নয়, সেটা রিচেবল, মানে সবাই সেখানে সকলের কি বলবো, যাতে সকলে এখানে পড়তে পারে তার জন্য শিক্ষা দীক্ষা। এবং এখানে ফি স্ট্রাকচার আমি যেমন একটা ছোট্ট বলি যে এখানে ক্লাস 6 WB বোর্ড, ধরো যারা অল সাবজেক্টস পড়ায়, 6 এ ইন্ডিভিজুয়াল সাবজেক্ট টিচার কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল সাবজেক্টস পড়ায়, তো সেখানে আমাদের কোর্স ফিজ হচ্ছে 1050 অল সাবজেক্টস, অল, তো এবং ইন্ডিভিজুয়াল সাবজেক্ট টিচার্স দিয়ে। আচ্ছা, সেটার বাইরে এই যে বাচ্চাদের পরীক্ষা নেওয়া, নিয়মিত পরীক্ষা, আচ্ছা মান্থলি, বা এই যে বিভিন্ন অকেশনস, মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমরা বাচ্চাদের সাথে সমস্ত অকেশন, এখানে এই যে সামনে হোলি আসছে, আমরা প্রি হোলি সেলিব্রেট করব, আমরা জন্মাষ্টমী পালন করি, মানে আমরা দিওয়ালি সেলিব্রেট করছি, আমরা বিজয়া সেলিব্রেট করছি, তো এই যে অকেশনস গুলো আমরা সেলিব্রেট করি, ডেফিনেটলি আমার বাচ্চাকে আমরা একটা সুইট, মানে আমরা একটু ছোট্ট মিষ্টিও যদি বাচ্চাটাকে খাওয়াতে চাই, তো সেগুলো কিন্তু বাচ্চাকে অনেকটা আনন্দ দেয়, একটা ছোট গিফট। বা এখানে সব থেকে বাচ্চাদের খুব আবেগের জায়গা সিক্রেট সান্টা, দ্যাট সিক্রেট সান্টা অ্যাকচুয়ালি ভিজিট স্টুডেন্টস হাউস, অ্যান্ড বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠে শিক্ষা দীক্ষার একটা র্যাপ করা গিফট তার বালিশের পাশে হয়তো পাচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলো বাচ্চাদেরকে পড়াশোনার সাথে সাথে একটা উপরই আনন্দ দেয়, এবং আমরা ওদেরকে আনন্দ পেতে দেখে ভীষণ ভাবে আনন্দ পাই, তো একদম। এবং এই জিনিসগুলোর জন্য কিন্তু আমরা কখনোই আলাদা করে কোনো রকম চার্জ করি না, যেটা উচিত না, বাট আমি তাও এই কারণে বললাম করা উচিত না, বাট আমরা কিন্তু এই আনন্দগুলো বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি, তো ফিজ এরকমই যায়।
আমি জাস্ট কয়েকটা ফিস তোমাকে একটু বলে দিচ্ছি, কারণ যেহেতু তুমি জিজ্ঞাসা করলে। অন ক্যামেরা এভাবে ফিস স্ট্রাকচার ডিক্লেয়ার করছি, আমি জানি না সেটা হাই বা লো সেই প্যারামিটারে কতটা মাপা হবে, বাট শিক্ষা দীক্ষা আমরা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট টিচার্সরা ইন্ডিভিজুয়ালি যখন পড়াই একটা সাবজেক্টকে সমান মানে কি বলবো এফোর্টস দিই প্রত্যেক সাবজেক্টে যাতে বাচ্চা ভালো করতে পারে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ফি স্ট্রাকচার কিন্তু এরকমই থাকে। সব থেকে বেশি আমি যদি মাধ্যমিক পর্যন্ত বলি, আমাদের 1600 টাকা হচ্ছে ক্লাস 10 এর অল সাবজেক্টস এর কোর্স ফিজ, WB বোর্ড। আচ্ছা, সিবিএসই আইসিএসসি ডিফার করে, ওই 350 ইচ সাবজেক্ট আইসিএসসি এর ক্ষেত্রে ফিজ থাকে। আর ম্যাম 11-12 ডিপেন্ড করে, যেরকম সায়েন্স সাবজেক্টের ফিজ থাকে 600, আর 600-500 এরকম থাকে। কিছু সাবজেক্টসের প্র্যাকটিক্যাল সাবজেক্টসের ফিজ গুলো 400 করে থাকে, যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্টস নয় সেগুলো 350 করে থাকে। তো এরকমই কোর্স ফিজ যায় ম্যাম। এবার এতটা আমরা মানে ভিডিওতে বা এভাবে বলতে পারবো না। এটা আমাদের মানে স্টুডেন্টদের বা যারা কোয়ারিজ করেন তাদের জন্য অনেকটা সুবিধা। হ্যাঁ, মানে আমি এই কারণেই ডিক্লেয়ার করলাম যে ওই তুমি যেটা জিজ্ঞেস করলে হাই ফাই কিনা, তো এইটা আমরা মেনটেন করি এখানে। আর বা এই যে ধরো বেসিক কোর্স করছে স্টুডেন্টরা, আমাদের কিন্তু বেসিক কম্পিউটার কোর্স উইথ স্পোকেন ইংলিশ অ্যান্ড পার্সোনালিটি গ্রুমিং, সেই কোর্স ফিজ কিন্তু 6000, সেটাও আমি ডিক্লেয়ার করে দিলাম। তো মোটামুটি ফি স্ট্রাকচার তো ঠিক হয়ে গেল। আমাদের এখানে উইকলি ক্লাসেস কি রকম ভাবে হয়? আচ্ছা, সবার আগে বলি এক্ষেত্রে অনেক বিষয় আছে। এখানে কেউ যখন জিজ্ঞাসা করে যে আমরা কতদিন পড়াই, তো আমি না সবার প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে দিনে টিচারের পক্ষে পড়ানো সম্ভবই না, বিকজ একদিন হয়, নো ইটস মাই কনসেপ্ট টোটালি, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, একটা দিন হয় 24 ঘন্টায়, বাচ্চাকে যদি আমি দুদিন পড়াই মানে 48 আওয়ার্স, আমি ঘুমাবো খাবো বা নিজে পড়াশোনা করবো সেই সময়টাই পাবো না। যাই হোক ম্যাম, এটা জোকস অ্যাপার্ট, বাট আমরা এখানে আওয়ারলি বেসিসে পড়াশোনা করাই। ইচ সাবজেক্ট ইনস্টিটিউট বাচ্চাকে 2 ঘন্টা করে পড়ায়, ইচ সাবজেক্ট। তো মানে আমি তো দেখতেই পাচ্ছি বাচ্চারা এখানে সাথে একদম, হ্যাঁ, কারণ বাচ্চারা আমি আগের দিনও বললাম যে এখান থেকে অনেকটা পড়া আমরা ক্লাসে করিয়ে দিই, তৈরি করে দিচ্ছি। তো একটা বাচ্চার ধরো একটা টপিক পড়াতে ম্যাম বেশিক্ষণ লাগছে না, তারপর ওই ক্লাসের পড়াটা ও অ্যাটেন্টিভলি শুনলো কিনা সেটা কিন্তু চেক করার জন্য যেটা করি, ক্লাসেই পড়াটা ধরতে আরম্ভ করি। তাতে কি হয়, ওদের মধ্যে একটা এন্টু আসে যে এই আমি বলবো আরেকজন হাত তুলছে, তো তাতে কি হচ্ছে ওরা ওই পড়াটা কিন্তু মানে মন দিয়ে শুনছে, ওটার দিকে নজরটা থাকে একদম। এবং ক্লাসে আবার রিপিটেডলি যখন ওই প্রশ্নগুলোই করা হচ্ছে উত্তর দিচ্ছে, তখন অনেকটাই বাচ্চাদের কিন্তু সে জায়গায় শেখাটা হয়ে যাচ্ছে। আর আমি যেটা বলবো যে ইন্টারাকশন, একজন স্টুডেন্ট অ্যান্ড টিচারের যে ইন্টারাকশন, সেটা হওয়াটাও খুব ইম্পর্টেন্ট, তো সেটাও কিন্তু এই পিরিয়ডের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং ভেরি নেক্সট ডে হয়তো লিখতে দিলাম বা এই বিষয়গুলো থাকছে, তো এইভাবে থাকে। ম্যাথের ক্লাস আর ইংলিশ গ্রামারের ক্ষেত্রে যে ক্লাস ল্যাঙ্গুয়েজ, সেই ক্ষেত্রে কিন্তু ক্লাস টাইমিংটা একটু বেড়ে যায়। ম্যাথের ক্ষেত্রে 1.5 ঘন্টা থাকে, যেটা 1 ঘন্টা হয় অন্য সাবজেক্টসে, সেটা ম্যাথের ক্ষেত্রে কিন্তু দুদিনে 1.5 ঘন্টা, মানে উইকলি 3 আওয়ার্স আমরা কমপ্লিট করে। আচ্ছা ম্যাম, আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বই রয়েছে, তো তো আমি মানে এটা জিজ্ঞেস করতে চাইছি যে বই তো সবারই প্রয়োজন পড়ার জন্য, তো আমরা কি বাচ্চাদেরকে বই দিয়ে হেল্প করি না তাদের পড়তে হেল্প করি? মানে তুমি যদি লাইব্রেরি সিস্টেমটা ব্যাপারে একটু যদি কিছু বলো। আচ্ছা, এই লাইব্রেরি সিস্টেমটার কথা বলতে গিয়ে আমার ইনস্টিটিউটের প্রথম যে টিচারের কথা আমি সবার আগে বলবো, এই আইডিয়াটা যার, সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টাল হেড শ্রীলেখা ম্যাম।
শ্রীলেখা ম্যাম তো ইনস্টিটিউটের একদম শুরুর লগ্ন থেকে ম্যাম আমার সঙ্গে রয়েছেন। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে না সাডেনলি আমরা রিয়েলাইজ করি যে অনেক বাচ্চার আছে রেফারেল বই দরকার হয়। তো এখানে এই যে বললাম সব রকম ঘর থেকে বাচ্চারা পড়তে আসে, সবাই হয়তো একটা বই নিয়ে স্যাটিসফাইড হতে পারছে না বা একটা বইতে পুরো ব্যাপারটা কমপ্লিট হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা তখন শুরু করলাম যে আমরা বাচ্চাদেরকে এখান থেকে কিছু রেফারেল বই ইনস্টিটিউটে রাখবো, যেটা দেখে বাচ্চারা পড়তেও পারবে। এবার বলি ইনস্টিটিউটে এখন যেহেতু ইনস্টিটিউটটা আমাদের বললাম যে 3 বছর আমরা অতিক্রম করেছি, তো 3 বছরে শিক্ষা দীক্ষা ইনস্টিটিউটের লাইব্রেরি কিন্তু যথেষ্ট সাজানো, আমাদের সমস্ত ক্লাসের বই কিন্তু এখানে অ্যাভেলেবল এবং সেটা অনেকগুলো সেটস অ্যাভেলেবল আছে। হ্যাঁ, এখানে হয়তো গল্পের বই বা এরকম পাবে না তুমি, কিন্তু একাডেমিক সেশনের এক্স্যাক্টলি একাডেমিক যে সাবজেক্টিভ ওদের যে বইগুলো সেগুলো সব রকম বই অ্যাভেলেবল আছে এবং আমাদের মেইন বুক তার সাথে একদম মেইন বই এবং যেমন আমরা বাচ্চাদেরকে বলে দিই যে সহায়িকা পড়তে না, গার্জিয়ানদেরকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে বাচ্চাকে সহায়িকাটা প্লিজ কিনে দেবেন না, কারণ আমরাই ওদের সহায়িকা আর শিক্ষিকাই সহায়িকা। এক্স্যাক্টলি আমার যেটা মনে হয় বাচ্চারা না মানে ওদের কাছে এত প্রশ্ন সহায়িকা প্রচুর ওদের পড়তে হয়, সেই জায়গায় সহায়িকাটা পড়লে টেক্সচুয়াল বইটা কিন্তু বাচ্চারা পড়ছে না। তো এখন যেটা হয় বাচ্চাদের ধরো কোনো বই দরকার হলো, বাচ্চা লাইব্রেরি সিস্টেম করা আছে, বাচ্চা লাইব্রেরি থেকে বইটা নিয়ে যেতে পারে রেকর্ডে, সেটা হ্যাঁ রেকর্ডে আছে আমাদের, তো সেটা সেখানে জানিয়ে দেয়। এবং আমরা কিন্তু এখানে কোয়েশ্চেন ব্যাংক, সেই কোয়েশ্চেন ব্যাংক এখানে প্রচুর রয়েছে, যেগুলো বাচ্চারা প্র্যাকটিস বুক বলতে পারি, সেগুলো বাচ্চারা এখান থেকে নিয়ে প্র্যাকটিস করে। এবার এই লাইব্রেরিটা যে আমি বললাম টিচারের কথা, এই লাইব্রেরির কথা বলতে গিয়ে আমাকে থ্যাঙ্কফুল, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই স্টুডেন্টস, কারণ এখানে না আমরা বুক ডোনেশন ক্যাম্প করি। প্রত্যেক বাচ্চাকে ম্যাম আমাকে এখন বলতে হয় না যে আফটার কম্পিটিশন অফ ইউর অ্যানুয়াল এক্সাম প্লিজ সাবমিট অল অফ ইউর বুকস টু ইউর ইনস্টিটিউট। ওরা নিজেরাই পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রত্যেকে ব্যাগে করে যত্ন করে বই নিয়ে আসে, যারা সিনিয়র স্টুডেন্ট তারা নিজেরাই দেখি স্ট্যাম্প চেয়ে নিয়ে স্ট্যাম্পিং করে দেয় বইতে, করে সোনালী ম্যামকে দিয়ে দেয় যে আমাদের কোঅর্ডিনেটর, যে ম্যাম এবার তুমি রেকর্ডে নিয়ে নাও, কারণ এটাই ওরা শিখেছে যে সিনিয়ররা জুনিয়রদেরকে বই দেবে। সো ইটস বিকেম আ চেইন সিস্টেম নাও, আমরা এখন একটা চেইন সিস্টেমে বাচ্চাদের এইভাবে কিন্তু লাইব্রেরি থেকে বইটা দিতে পারছি। এবং লাইব্রেরিটা আমাদের জন্য খুব মানে আমার নিজের ব্যক্তিগতভাবে এটা শিক্ষা দীক্ষার একটা খুব ভালো লাগার বিষয়। আমি নিজে যেখানে বই পাই, যা বই পাই সেটা বই মেলা হোক কিংবা যেখানেই, হ্যাঁ কোনো হয়তো স্টোরে গেছি বা হয়তো এরকমও হয়েছে কারোর বাড়িতে পুজোর নিমন্ত্রণ করেছিল, নিমন্ত্রণ খেতে গিয়ে আসার পথে তিনি বলছেন যে এই বইগুলো হয়তো দিয়ে দেবেন, তো আমি দেখলামই না যে বইগুলো এখন লাগছে না, আমি মানে বইগুলো তুলে নিয়ে চলে এলাম। তো আমি এটা অনেককে বলবো যদি শিক্ষা দীক্ষায় কেউ এখানে অনেক গরিব বাচ্চারা পড়ে তাদের হেল্প হয়ে যাবে, বা হতে পারে যে আজকে যে 7-এ পড়ে বাচ্চাটি বইটা তার দিয়ে দিল, 8-এ উঠলো, সে কিন্তু আবার 8-এ পড়ে যে স্টুডেন্টটা 9-এ গেল, সে ওই 8-এ পড়ে স্টুডেন্টের দেওয়া বইটা দেখে পড়ছে। তো এটা খুব ভালো একটা ব্যাপার। আপনাদের মধ্যে থেকেও যদি কেউ মনে করেন শিক্ষা দীক্ষাকে বই ডোনেট করবেন, মানে আমি তো অলওয়েজ বইয়ের জন্য হাত পেতে বসে থাকি। আচ্ছা ম্যাম, তুমি আমাদেরকে শ্রীলেখা ম্যামের কথা বলে, তো স্বাভাবিক আমাদের এবার সবার জানতে ইচ্ছে করবে যে আমাদের এখানে ফ্যাকাল্টিজ কতজন আর তাদের ব্যাপারে যদি তুমি কিছু। আচ্ছা ম্যাম, এটা তো অনেক বড় প্রশ্ন, এটার উত্তর দেওয়াটা একটু টাফ আমার জন্য, কারণ ইনস্টিটিউটে আমি আগের দিনই বললাম যে আমাকে নিয়ে আমরা 21 জন। এখানে শুধু এইটুকু ম্যাম বলি ছোট্ট একটা ইনফরমেশন, যে শিক্ষা দীক্ষার প্রত্যেক সাবজেক্ট টিচার তারা তাদের সাবজেক্টে অ্যাটলিস্ট মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন। এবং শুধু তাই নয়, এখানে অনেক টিচার আছেন যারা বিএড এবং এমএড কোয়ালিফাইড, কেউ হয়তো সিনিয়র রিসার্চ ফেলো,
সাবজেক্টে, কেউ সেট কোয়ালিফাইড, কেউ আছেন যিনি সাবজেক্ট লেকচারার ইন আ কলেজ। তো এরকমই প্রোফাইল সবার রয়েছে ম্যাম। তো আমার মনে হয় ম্যাম এটা খুব ভালো হবে। এতদিন তোমরা আমাকে টাস্ক দিয়েছো, প্রশ্ন উত্তর করেছো, তুমি এই সিটে বরং এরপর আমাদের বাকি টিচারদেরকেও আমি এটা আমার মানে চাহিদার কথা বলছি, তুমি এক কাজ করো, আমাদের বাকি টিচারদেরকেও তুমি এই চেয়ারে বসাও। হ্যাঁ ইট উইল বি আ গ্রেট সেশন দেন। এরপর আজকের সেশনের পর চেষ্টা করব হ্যাঁ মানে সবার সাথেই আলাপ হয়ে যাবে সকলে। একদম যা যা গাইডস থাকেন আপনারা চাইলে প্রশ্ন করে দিতে পারেন, যে যে সাবজেক্টের বিষয় বা কোনো স্ট্রিমের বিষয়ে যদি আপনাদের কোনো একদম একদম একদম, কারণ আমি নিজে আমার সাবজেক্টিভ ব্যাপারে বলতে পারি, বা এই যে আমরা ভিডিওস করছি আমার পরবর্তী সময়ে আমার নিজের একটা মানে দেখো আমরা পরপর শিক্ষা দীক্ষায় না মানে নতুন কিছু সব সময় করে চলেছি। এরপরে আমার ইচ্ছা আছে যে সাবজেক্ট টিচার্সরা যদি পরীক্ষার আগে বা কোনো পার্টিকুলার টপিকে বাচ্চাদেরকে এরকম লাইভলি কোনো ভিডিওস দিতে পারেন, যদি পসিবল হয় উই উইল ডেফিনেটলি ট্রাই। আচ্ছা তাহলে আজকে আমরা ম্যামের থেকে অনেক কিছু জেনে নিলাম, ম্যামকে একদম ডিটেইলে অনেক কিছু জেনে নিয়েছি। তো এরপরে আমরা নিশ্চয়ই চেষ্টা করব ম্যামের এই আন্দাজটা রাখার যে ফ্যাকাল্টিজ অন্যান্য যে টিচাররা একদম মানে ইট উইল বি বেটার, সবার সাথে পরিচয় হবে, তাদের ব্যাপারে তারা। আর ম্যামের ইন্টারভিউটা চেয়ার চেঞ্জ করে আমি করে নেব। ম্যাম আমি সবারটা নিই তারপরে হবে। আচ্ছা তো আমরা আপনাদের যদি কোনো সিলেক্টিভ কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে ভিডিওতে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারেন। আর ইনস্টিটিউটের ব্যাপারে আদার্স কোনো কোয়েরিজ থাকলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকের মতন আমরা এখানেই আমাদের এই পডকাস্ট বা আমাদের রেকর্ডিং শেষ করছি, ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী সেশনে। নিশ্চয়ই চেষ্টা করব অন্য কাউকে নিয়ে, অন্য সবার প্রশ্ন নিয়ে এসে আপনাদের সামনে, সেখানে আমিও প্রশ্ন দেব।